নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজকের লাইভ স্ট্রিমিংয়ে আমি কথা বলতে এসেছি নির্বাচন কমিশনের ব্যাপারে। দেখুন, নির্বাচন কমিশন কাজ খুব ভালো করছে, সেটা নিয়ে সন্দেহ নাই, এবং এটার ব্যাপারে আমরা বলেছি যে যখনই পশ্চিমবঙ্গে কোনো প্রবলেম হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে সমস্ত যোগসাজশ বা একরকম কম্প্রোমাইজ করার চেষ্টা চলছিল এই এসআইআর প্রসেসে, এবং সেটার ব্যাপারে যখনই খোঁজ খবর এসেছে বা সেটার ব্যাপারে ইনফরমেশন এসেছে, নির্বাচন কমিশন তুরন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু লাস্ট কিছুদিন ধরে এই যে এসআইআর প্রসেসকে বিঘ্ন ঘটানোর জন্য যেরকমভাবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মেনলি মুসলমান অধ্যুষিত এলাকাতে বিজেপির টিএমসির এমএলএ পুরো মুসলমান মবদেরকে দিয়ে ভায়োলেন্স করছে, যেভাবে এসআইআরের যে এসআইআর হিয়ারিং যেখানে হচ্ছে এসডিও অফিস বা বিডিও অফিসে, সেগুলোকে ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিচ্ছে, এবং তারপরেও জিনিসটা অনেকটা সফট কোর হয়ে যাচ্ছে। সফট কোর বলতে আমি কি বলতে চাইছি, আমি একবার একটু দেখিয়ে নিই, না নয়তো জিনিসটা হয়ে যাবে। যেহেতু আমি বাইরে আছি, ট্রাভেল করছি, সো আমি তো নিজের বেসে নেই, সো আমি সরাসরি এইভাবে দেখাতে পারবো না আপনাদেরকে, যেভাবে আমি নর্মালি স্ক্রিন শেয়ার করে দেখাই। তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে বাংলাদেশ মডেলে যেটা এক্সট্রিম ভায়োলেন্স হলো চাকুলিয়াতে এসআইআর হেয়ারিংকে করার জন্য তৃণমূলের লোকজন, এই যে এই সমস্ত হলো, আগুন চললো, চেয়ার ফেয়ার ভাঙচুর, এবং এই সমস্ত ব্যাপার স্যাপারটা, এই যে এই যে 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 আপনার এইটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এটা উত্তর দিনাজপুরে ইটাহার ইটাহার ব্লকে। এই যে এটা এসআইআর হিয়ারিংয়ের যে ভেন্যু, সেখানে এসব চলছে। সরি। তো এই যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এবং যে করানো হচ্ছে, তার পিছনে তো তৃণমূলের সরাসরি হাত আছে। তো এত কিছু দেখার পরেও সব কিছু, আরে কি এখানে কি তাহলে এসআইআর প্রসেস হতে দেওয়া হবে না, এভাবে বিঘ্ন ঘটানো হবে? ফর্ম 7 যখন ধরুন ফর্ম 7 কে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ফর্ম 7 ফিল আপ করতে দেওয়া হচ্ছে না, বিজেপির তরফ থেকে যে সমস্ত ফর্ম 7 জমা দিতে যাওয়া হচ্ছে সেগুলোকে কেড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফর্ম 7 জিনিসটা কি? ফর্ম 7 ধরুন ভোটার লিস্টে কাউকে ভুলভাবে অ্যাড করে দেওয়া হয়েছে বা কারো ভুলভাবে নাম তুলিয়ে দেওয়া হয়েছে, তো সেই নাম বাদ দেওয়ার জন্য, বা নিজে যদি নাম আছে সেটাকেও যদি আমি বাদ দিতে চাই, বা যদি অন্য কাউকে ভুয়োভাবে অ্যাডিশন করিয়ে দেওয়া হয়েছে ওই এসআইআর এর লিস্টে, তো তাহলে সেটা বাদ দেওয়ার জন্য, বা বাদ দেওয়ানোর জন্য যে বিবেচনা করা হবে, তার জন্য যে ফর্মটা ইলেকশন কমিশনের, সেটা হচ্ছে ফর্ম 7। তো সেটাকেও পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে বিজেপি কোনো অভিযোগ দায়ের না করতে পারে যে অমুক অমুককে মিথ্যাভাবে এসআইআর লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো এই সমস্ত যে ব্যাপার স্যাপারগুলো চলছে, সেইগুলো এত কিছু দেখার পরেও নির্বাচন কমিশন কেন চুপ করে আছে, আর কতদিন চুপ করে থাকবে? কারণ আপনি খুব ভালোভাবে জানেন যে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগেই, যখন ওই ম্যাপিংয়ের কাজ চলছিল, তখনই আমরা দেখেছি উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে এরকম 3-4টে ইআরও, চারজন ইআরও, এই ইআরও এর মধ্যে যুক্ত ছিল। তো তাদেরকে সাসপেন্ড করতে বলেন, সাসপেনশনের পর ওদের বিরুদ্ধে ক্রিমিনাল এফআইআর করতে বলেন, কিন্তু আলটিমেটলি দেখলেন যে পশ্চিমবঙ্গ সরকার সেগুলো করলো না। তারপর আপনি চিফ সেক্রেটারি মনোজ পন্তকে ডেকে পাঠালেন নির্বাচন কমিশনের দিল্লি ব্রাঞ্চে। তো তারপরেও সে এখানে এসে মনে হয় সাসপেন্ড করেছিল, ক্রিমিনাল এফআইআর লঞ্চ করেনি, কি সাসপেন্ড করেনি মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তারপরে আপনি দেখলেন যে 14ই জানুয়ারি ফারাক্কাতে ওই এসআইআরের যে শুনানি হচ্ছে, হেয়ারিং হচ্ছে, সেটাকে লুটপাট করা হলো, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপর লালগোলাতে হলো, ফারাক্কাতে তো বললাম। তো এরকম মাল্টিপল জায়গাতে হলো, মনে হয় বর্ধমানেও হয়েছে মনে হয়। সো এই যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে,
তো 14 তারিখে 14ই জানুয়ারি ফারাক্কাতে যেটা হয়, তো তাতে আমরা দেখলাম যে টিএমসি এমপি মনিরুল ইসলাম এর মধ্যে জড়িত আছে। জড়িত কিভাবে আছে, যে এই যে ভ্যান্ডালাইজ করা হয়েছে, মানে লোক ওখানকার মুসলমান উন্নত মবদেরকে দ্বারা যে এই করানো হয়েছে, এই পুরো জিনিসটাকে পরিচালনা করেছেন মনিরুল ইসলাম, টিএমসির এমএলএ মনিরুল ইসলাম। মানে এই মবকে লেড করেছেন উনি, ঠিক আছে। তো উনি ছিলেন মেন ওই জিনিসটার মেন মাস্টার মাইন্ড। তো তারপর যখন এফআইআর করতে বলা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে, তো তাহলে পুলিশ যে এফআইআর লজ করে তাতে মনিরুল ইসলামের নাম ছিল না, কিন্তু নির্বাচন কমিশন চেপে ধরে। তো নির্বাচন কমিশন চেপে ধরার পরে ফাইনালি মনে হয় 10 দিন পরে 24 তারিখে শেষ অবধি মনিরুল ইসলামের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়। তো তাহলে এইভাবে যদি কাজ করতে হয়, নির্বাচন কমিশনের মতো একটা কনস্টিটিউশনাল বডি যে এই দেশে স্বতন্ত্রভাবে নিজের কাজ করতে পারে, তো সেই স্বতন্ত্রভাবে কাজ করার জন্য যদি তাকে তার কাজে বিঘ্ন ঘটায় এবং তার মধ্যে রাজ্য সরকার মানে একরকম অসহযোগিতা করে, রাজ্য সরকার সব সময় একটা কনস্টিটিউশনাল বডিকে যদি কাঠগড়ায় দাঁড় করায়, তারপর যদি এরকম বয়ান আসে তৃণমূলের নেতাদের তরফ থেকে যে নির্বাচন কমিশনকে আমরা দেখে নেব, আমরা পিটিয়ে ছালচামড়া তুলে দেব, নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করে, তারপর এই এসআইআর শুনানির যে সমস্ত স্থান সেগুলোকে জ্বালিয়ে দেয়, তাতে শাসক দলের এমএলএ জড়িত থাকে, তো এত কিছু দেখার পরও অ্যাকশন কবে হবে? অ্যাকশনের টাইমটা আসবে কবে? মানে আপনারা কিছু অ্যাকশন নেবেন না? মানে আপনারা তো কনস্টিটিউশনাল বডি, আপনারা স্বতন্ত্রভাবে এর বিরুদ্ধে মানে অ্যাক্ট করতে পারেন। সব সময় কোর্টের পিছনে লুকানো বা এই সমস্ত ব্যাপার স্যাপার করা, প্রপার স্টেপ নিতে হেজিটেট করা, মানে কি ভয়? কবে হবে? এবং সবথেকে বড় ব্যাপার যে আমরা দেখছি যে এসআইআর প্রসেসটা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি চ্যালেঞ্জিং হবে। এখানে সবথেকে বেশি বাংলাদেশি মুসলমান ভোটার ঢুকে আছে, ভুয়ো ভোটার ঢুকে আছে, মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হয়নি এতদিন ধরে। তো তাহলে এটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং হবে। তো আমরা দেখলাম মাইক্রো অবজারভারকে পেটানো হলো। মাইক্রো অবজারভার মানে কারা? যে প্রথমের দিকে 4600 কেন্দ্র সরকারের কর্মীকে নিযুক্ত করা হয় মাইক্রো অবজারভার হিসাবে, যারা এসআইআর যে শুনানি হবে সেই প্রত্যেক টেবিলে একজন করে, ওই 11টি করে টেবিল তো থাকবে, তো তাতে প্রত্যেক টেবিলে একজন করে এই কেন্দ্রের স্পেশাল অবজারভার থাকবে। স্পেশাল অবজারভারদেরকে পেটানো হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে থ্রেটেন করা হচ্ছে। তো এত কিছুর পরেও স্টেপ কবে নেওয়া হবে? এখানকার পুলিশ তো আপনাদের কথা শুনছে না প্রপারলি। আপনি ভাবুন যে প্রপারলি করছে না, এফআইআর অফ দি লজ করছে না, তার জন্যে আপনি চিফ সেক্রেটারিকে, পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়ে তারপরেও তিনি অ্যাক্ট করছেন না। তো তাহলে এখানে নির্বাচনী প্রক্রিয়া কি সত্যিই চালানো যেতে পারে এভাবে? কারণ এসআইআর তো নির্বাচনী প্রক্রিয়া, আর আলটিমেটলি এরপরে আপনাদেরকে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, নির্বাচনের দিন ঘোষণা করার পর ইলেকশনের প্রিপারেশন নিতে হবে। সো এসআইআর প্রসেসে যদি এত অসুবিধা হয়, তো তাহলে নির্বাচন কমিশন কিভাবে এখানে সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করবে? কিভাবে হবে? রাজ্য পুলিশ কোনো কথাই তো শুনছে না। রাজ্য পুলিশের কর্ণধার হয়ে আছে মুখ্যমন্ত্রী নিজে, তো তার কাছে থেকে সম্পূর্ণ নির্দেশ আছে যে না, এরকম করা হবে না। তো তাহলে কিভাবে চলবে এভাবে? এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে ওপেনলি নির্বাচন কমিশনকে থ্রেট দিচ্ছে। আমার দেখে খারাপ লাগছে। ইভেন এটার উপর এরকম কোনো স্টেপ দেওয়া নিচ্ছে না সেরকমভাবে। আমি শোনাচ্ছি আপনাদেরকে, দেখুন 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 কি আমি শোনাচ্ছি। নির্বাচন কমিশন তো পুরো মেরে টুকরো করে দেবো সারা বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা, তাকে ওই বাংলাদেশের মতো যে ছুটিয়ে মেরে নির্বাচন কমিশন তো পুরো মেরে টুকরো করে দেবো সারা বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা, তাকে ওই বাংলাদেশের মতো যে ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাগ করে দেবো। নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো। পশ্চিমবঙ্গের মুসলমানরা, মানে যেগুলো বাংলাদেশি মুসলমানই হবে, যাই হোক বাংলাদেশি হোক বা এদেশি হোক, তারা এরকমভাবে ওপেনলি থ্রেট মারছে যে নির্বাচন কমিশনকে মেরে টুকরো করে দেব। যেভাবে দীপু দাসকে তাড়িয়ে তাড়িয়ে তাকে নগ্ন করে, তাকে জীবন্ত পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে যেভাবে মারা হয়েছে, সেই একই স্টাইলে
বলছে বাংলাদেশে যেভাবে তাড়িয়ে তাড়িয়ে মেরেছে সেই একইভাবে মারব। আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনকে প্রকাশ্যে এরকম হুমকি দিচ্ছে, তারপরে কোনো স্টেপ নেই। আরে ভাই, নির্বাচনী প্রক্রিয়া একটা ডেমোক্রেটিক প্রসেসে হয়, মানছি ডেমোক্রেসি। আর মানে আমরা বলি যে ভোট বা ভোটদান বা নির্বাচন হচ্ছে ডেমোক্রেসির মানে পূজা একটা। তো ডেমোক্রেসির পূজা করতে গেলে আপনাকে সেই এলাকায় ডেমোক্রেসি তো লাগবে, যেখানে পুরো অটোক্রেসি চলছে, যেখানে ভারত সরকারের কোনো আইন মানা হচ্ছে না, সেখানে আপনি কিভাবে ডেমোক্রেটিক প্রসেসে এই জিনিসটাকে ফুলফিল করবেন? এভাবে ওপেনলি দেশের মানে হোম মিনিস্টারকে, দেশের প্রধানমন্ত্রীকে, ইভেন ওদের কথা ছাড়ুন, নির্বাচন কমিশনকে থ্রেট দিচ্ছে। এবার নির্বাচন কমিশনকে থ্রেট মানে কি? নির্বাচন কমিশন কোনো একটা ব্যক্তি, মোদি নাকি অমিত শাহ? না, নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারেরই সরকারি কর্মী বা কেন্দ্র সরকারের কর্মী। তো তাদের উপর অ্যাটাক হবে, তো আপনারা কি করছেন? বডি কাউন্ট করবেন নাকি? লাশ কবে পড়বে, নির্বাচন কমিশনের কর্মীদের কবে লাশ পড়বে সেটার উপর তারপরে আপনারা অ্যাক্ট করবেন, সেই সমস্ত কথা ভাবছেন? আই হ্যাভ নো আইডিয়া কি এই এত সফট হলে কিভাবে হবে। মানে আগুন ধরিয়ে দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে অলরেডি বিহারে হয়েছে, তারপর এই মুহূর্তে 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে এই এসআইআর চলছে। কোনো জায়গায় কোনো সমস্যা নেই, কোনো জায়গাতে কোনো কারো কোনো প্রবলেম নেই, কোনো এসআইআর হিয়ারিংয়ের স্থান ভেনিউতে কোনো রকম আগুন ধরানো হচ্ছে না, ভাঙচুর হচ্ছে না, কোনো প্রবলেম নেই। কোথাও নির্বাচন কমিশনকে খুন করে দেবো, বাংলাদেশের মতো জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারবো, এরকম কোনো থ্রেট নেই। অনলি ইন ওয়েস্ট বেঙ্গল। সমস্যা কাদের? কেবল পশ্চিমবাংলায়। তো এই তো চলছে। তো এমন তো নয় যে নির্বাচন কমিশন এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো জানতো না বা জানে না, কিন্তু প্রপারলি তো স্টেপ নিতে হবে। এত সফট মানে তৃণমূলের সঙ্গে সফট খেললে তো হবে না। মানে সফট খেলার মানুষেরা নয়, এরা রাফ খেলে, বর্বরতার খেলাতে নেমে মানে পশ্চিমবঙ্গের খেলা বর্বরতার খেলা। এখানে যদি আপনি মনে করছেন যে রুল বেসড খেলা হবে, সেটা তো হবে না, বুঝতেই পারছেন তাই তো? সে সময় এসেছে যে এবার পশ্চিমবঙ্গের এই সমস্ত সরকারি তন্ত্র, মানে একদম উপরের আমলা থেকে শুরু করে একদম নিচে অবধি, তাদের উপর প্রপারলি স্টেপ নেওয়া। নির্বাচন কমিশন যদি এই রাজ্যের কোনো প্রিন্সিপাল সেক্রেটারিকে, এই রাজ্যের কোনো আইএসকে, কোনো আইপিএসকে যদি কোনো কিছু অর্ডার দিচ্ছে এবং সেই যদি সেটাকে না মানছে, তো তাহলে নির্বাচন কমিশন তার উপর ব্যবস্থা নিতে পারবে না। কোনো এলাকায়, কোনো কনস্টিটিউয়েন্সিতে বা কোনো রাজ্যে বা কোনো দেশে যখন নির্বাচন কমিশন যখন তার কোনো প্রক্রিয়া এসআইআর হোক বা নির্বাচনী প্রক্রিয়া হোক যখন শুরু করে, তখন সেখানে মানে মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি লাগু হয়। মানে ওটা তখন তাদের অধীনে থাকে। তো এটা তো আপনি বলবেন যে না, এসআইআর এর সময় এমসিসি লাগু হয় না। আচ্ছা, এসআইআর এর সময় এমসিসি লাগু তো করতে পারে তারা, লাগু নর্মালি হয় না, কিন্তু পশ্চিমবঙ্গ এক্সেপশনাল কেস। এখানে এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু না করে কিভাবে হবে? যতদিন রাজ্য সরকারের কথা মতো পুলিশ ওঠা বসা করবে বা এখানকার বিউরোক্রেসি ওঠা বসা করবে, ততক্ষণ তো হবে না। তো বিউরোক্রেসিকে এবং মানে ল অ্যান্ড অর্ডারকে আপনাকে আপনার হাতে নিতে হবে। তাছাড়া এখানে নির্বাচন করা তো ভুলেই যান, আপনি এখানে ন্যূনতম এসআইআর প্রসেসও কমপ্লিট করতে পারবেন না, কেউ শুনবে না। রাজ্য সরকারের যারা কর্মী এসআইআর করছে, তাদেরও তো ভয় আছে প্রাণের, তাদেরকেও তো বাড়ি ফিরে যেতে হচ্ছে, কিভাবে চলবে? তো প্লিজ ঘুম থেকে জাগুন, একটু স্টেপ নিন, কঠোর স্টেপ নিন। যাই হোক, এই ভিডিওতে আমার যতটুকু বলার ছিল সেটুকুই বললাম। তো দেখা হবে কালকে রাত্রি 8:30টার সময়, এবং যেহেতু এটা প্রি রেকর্ডেড স্ট্রিম, সো আমরা লাইভ কোয়েশ্চেন নিতে পারবো না। যাই হোক, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।